আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না। আমাদের বাসায় ব্রয়লার মুরগি আম্মু আন্টি খায় না। তো মুরগি দিয়ে বিরিয়ানি রান্না হলে লেয়ার মুরগি বা খাসি মুরগি যেটা বলে ওইটা দিয়ে রান্না করি। তো আজকে খাসি মুরগি পায় নাই। তো লেয়ার মুরগি মানে লাল মুরগিটা দিয়ে রান্না করে। তো এখানে মুরগির মাংসের মধ্যে মরিচের গুঁড়া, ধইনা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন যে মসলাগুলা ইউজ করা হয় হলুদ বাদে ওগুলা সব দিবে, দুধ দিবে, তারপর বিরিয়ানি মসলা দিবে। আমার আম্মু বিরিয়ানির মাংসটা সিদ্ধ করতে কোনো পানি ইউজ করে না। সবার রান্না আলাদা, আলাদা একেকজন একেকভাবে রান্না করে। আম্মু শর্টকাটে এভাবেই রান্না করে বিরিয়ানি মসলা দিয়া। তারপরে যে লবণ দিয়ে দিচ্ছে। আমাদের বাসায় বিরিয়ানি সবাই এত পছন্দ করে, এত পছন্দ করে ২-১ দিন পর পরই বিরিয়ানি রান্না করতে হয়। আমার ভাইয়ের ছেলে তো বিরিয়ানি হইলে আর কিছুই লাগে না। আমার মেয়ে তো বিরিয়ানি লাভার। ওরে ৩ বেলা বিরিয়ানি দিলেও ৩ বেলা খেতে পারবে। আমার ভাইয়ের ছেলেটাও এরকমই হইছে। আমার ভাই, ভাবি সবাই বিরিয়ানি খুব পছন্দ করে। আর আমি তো ডায়েটে থাকি। আমি মানে লোভ সামলাইতে একটু কষ্ট হয়। তারপরও লোভ সামলায় রাখি। খাই অল্প, খুব অল্প। তো এইখানে এই যে মাংস হয়ে যাচ্ছে সিদ্ধ আর এদিক থেকে পোলাওটা রেডি করে নিচ্ছে। তো পেঁয়াজ ভেজে নিবে। আর ওই মাংসটা গরুর মাংস হলে প্রেসার কুকারে দিত। যেহেতু মুরগির মাংস তাই আর প্রেসার কুকারে দেয় নাই। আর মুরগির মাংস তো এমনিই সিদ্ধ হয়ে যায়। গরুর মাংসটা সিদ্ধ হয়ে যেতে টাইম লাগে। আর আমাদের তো খুব তাড়াহুড়া থাকে খাওয়ার জন্য। যার কারণে আম্মু যত অল্প টাইমে পারে, যতটুকু অল্প টাইমে করা যায় আরকি, ততটুকুই। মানে একদম আমার ২-১ দিন পর পরই বিরিয়ানি রান্না করতে, করতে এমন হয়ে গেছে কখন কি করতে হবে তার মুখস্থ হয়ে গেছে। একদম সে কোনটার পর কোনটা কি করতে হয় ওইভাবেই করে। আমরা তো রান্না করতে গেলে হিমশিম খাইয়া যাই। কখন কি করব, কোনটা দিব, এটা লাগবে নাকি ওইটা লাগবে, এটা ভুলা যায়, ওইটা ভুলা যায়। আম্মু আলহামদুলিল্লাহ একদম মাশাআল্লাহ পারফেক্ট বিরিয়ানি রান্নার জন্য। আর আম্মুর হাতে বিরিয়ানি হলে তো আমাদের বাসায় আর কোনো কথা নাই। এই যে পোলাওর জন্য সব দিয়ে দিছে আর পানিও দিয়ে দিল। পোলাওটা ফুটে উঠলে আর মাংসটা সিদ্ধ হইলে দুটো একসাথে করে ফেলবে। আর এখানে পেঁয়াজ ভাজার মধ্যে কিশমিশ, চিনি, তারপর টেস্টিং সল্ট এগুলো সব মিশায় রাখবে। একদম শেষে নামানোর একটু আগে এগুলো দিয়ে নামায় ফেলবে। তো এই যে পোলাও হয়ে গেছে, মাংসটা মোটামুটি হয়ে গেছে। একটু পর মিলায় ফেলবে। পানিটা একটু শুকাইলে যে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, মিশায় ফেলবে আম্মা এখন। এই যে একদম শুকিয়ে গেছে, পানিটা হালকা মাখা মাখা আছে। এখন মিশায় ফেলবে। আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে। মানে বিরিয়ানির যেদিন আমি ভয়েস দেই সেদিন আমি বারবার ঢোক গিলতে থাকি, মুখে পানি চলে আসে। বিরিয়ানি এত পছন্দ করি। এই যে আমাদের বিরিয়ানি রেডি। এই যে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার বাবাই, আমার কলিজার টুকরা এখন খাবে। তার বিরিয়ানি পাইলে আর কোনো কথাই নাই। এই যে কি সুন্দর সে বিরিয়ানি খেতে বসছে গরম, গরম আমাকে খাওয়ায় দিচ্ছে। তার বাবা সে আগেই বসে পড়ছে। আমাদের জন্য অপেক্ষাও করে নাই। বিরিয়ানি হইলে আমার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা ২ টাই পাগল হয়ে যায়। যাক আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ